ওম হনুমতে নমঃ। রাধে রাধে বন্ধুরা, আশা করি বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন। আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদের সাথে উপস্থাপিত ডিসেম্বর 2024-এর মাসিক রাশিফল ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। যারা এই চ্যানেলে একেবারেই প্রথম এসেছেন এবং দীর্ঘ সময় ধরে যারা আমাদের এই পরিবারের সাথে যুক্ত আছেন, প্রত্যেককেই হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা ও আন্তরিক ভালোবাসা জ্ঞাপন করছি। আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন, সম্পূর্ণ প্রতিবেদনটি বেশ মনোযোগ সহকারে দেখবেন, যাতে কোনো গুরুত্বপূর্ণ বিষয় মিস না হয়ে যায় এবং কোন বিষয়ে অধিক সাবধানতা অবলম্বন করে চললে বা একটু প্রয়াস প্রচেষ্টা করলে অতি সহজেই সফলতা অর্জন করতে পারবেন, সেই বিষয় সম্পর্কে সবার আগে জানতে পারেন। হ্যাঁ, আরেকটা কথা, যদি প্রতিবেদনটি থেকে কিঞ্চিত উপকৃত হন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সাথে যুক্ত হয়ে যেতে ভুলবেন না এবং ভিডিওটিকে বেশি বেশি করে স্বজন পরিজন ও বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। রামদূত হনুমানজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক। আপনারা সর্বদা ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবান শ্রী হনুমানজির চরণে এই প্রার্থনা জানাই। তো আসুন আর কথা না বাড়িয়ে প্রবেশ করি আজকের মূল আলোচনায়। আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা। আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান, চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান, তবে আপনারা অনলাইনে স্ক্রিনে আসা এই নম্বর 8981372545 এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন। আজকের আলোচনা সিংহ রাশি ও সিংহ লগ্নের লিও সাইনের জাতক জাতিকাদের ডিসেম্বর 2024-এর মান্থলি হরোস্কোপ বা মাসিক রাশি ও লগ্নফল। রাশিচক্রের পঞ্চম রাশি এবং অগ্নিতত্ত্বের রাশি হল সিংহ রাশি, আর এই রাশির অধিপতি হলেন জীবনী শক্তি, নেতৃত্ব, কর্তৃত্ব, পিতা, কর্মজীবন, উচ্চাকাঙ্ক্ষা ও আত্মার কারগ্রহ ভগবান সূর্যনারায়ণ। প্রথমেই যদি 2024 সালের ডিসেম্বর মাসে প্রধান প্রধান গ্রহগুলির অবস্থানের নিরিখে বিশ্লেষণ করা হয়, তবে রহস্যের কারগ্রহ রাহু মহারাজের অবস্থান খুব একটা অনুকূল বা ভালো ফল প্রদান করবেন না বললেই চলে। দেবগুরু বৃহস্পতি অবস্থান করবেন আপনাদের দশমভাবে, আপনাদের সপ্তমভাবে অবস্থান করবেন ন্যায়াধীশ ও কর্মফলদাতা শনি মহারাজ। অন্যদিকে গোপনীয়তার কারগ্রহ কেতু মহারাজ অবস্থান করবেন আপনাদের দ্বিতীয়ভাবে, যা আপনাদের জন্য খুব একটা অনুকূল হবে না বললেই চলে। আবার আপনাদের চতুর্থ ও নবম ভাবের অধিপতি এবং সম্পর্ক, শক্তি ও পরাক্রমের দাতা মঙ্গল বিপরীতমুখী বা বক্রী অবস্থায় অবস্থান করবেন আপনাদের দ্বাদশভাবে, যে কারণে এই মাসে কর্মজীবনে বেশ কিছুটা উত্থান পতনের সম্মুখীন আপনারা হতে পারেন। এই সময় আপনারা আপনাদের জীবন থেকে আরাম ও বিলাসিতা কম উপভোগ বা অনুভব করতে পারেন এবং যে কোনো পারিবারিক সমস্যাকে কেন্দ্র করে কোনো প্রকার সমস্যার সম্মুখীন হতে পারেন। তবে দেবগুরু বৃহস্পতির কৃপায় এই মাসে প্রতিটি ক্ষেত্রেই আপনারা ভাগ্যের পূর্ণ সাহায্য ও সমর্থন পাবেন। এমনকি এমন কিছু অপ্রত্যাশিত কাজে আপনারা যুক্ত হতে পারেন বা হয়ে পড়তে পারেন, যে কারণে আপনাদের জীবন প্রত্যাশিত ফলাফল অর্জন করা কিছুটা কষ্টকর হয়ে দাঁড়াতে পারে। যেহেতু কর্মফলদাতা ও ন্যায়ের দেবতা শনি মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের সপ্তমভাবে অর্থাৎ প্রতিকূলে অবস্থান করে থাকবেন, সেই কারণে আপনারা যারা চাকুরিরত তাদের কর্মক্ষেত্রে কোনো প্রকার সমস্যা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে এবং যার ফলে আপনাদের চিন্তার উদ্রেক হতে পারে। অন্যদিকে আপনারা যারা ব্যবসা কর্মের সাথে যুক্ত আছেন, সপ্তমভাবে শনি মহারাজের অবস্থানের কারণে আপনারা ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে বেশ কিছুটা উত্থান পতনের সম্মুখীন হতে পারেন। প্রত্যাশিত লাভ অর্জন করা কিছুটা কষ্টসাধ্য প্রমাণিত হতে পারে এবং কর্মক্ষেত্রে নানা প্রকার সুযোগ সুবিধা প্রাপ্তিতে কিছুটা হলেও বিলম্ব হতে পারে। আবার যেহেতু আপনাদের তৃতীয় ও দশম ভাবের অধিপতি প্রেম ও ঐশ্বর্যের দাতা শুক্র মহারাজ 2রা ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বর পর্যন্ত আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করে থাকবেন এবং তারপরে আপনাদের সপ্তমে গোচর করবেন, সেই কারণে 2রা ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বর পর্যন্ত এই সময়কাল আপনাদের জন্য খুব একটা ইতিবাচক ও ফলদায়ক হবে না বললেই চলে। আপনারা যদি ব্যবসা ক্ষেত্রের সাথে যুক্ত হন, তবে ব্যবসায় অধিক মুনাফা অর্জন করার ক্ষেত্রে নানা প্রকার বাধা বিপত্তির সম্মুখীন আপনারা হতে পারেন। পাশাপাশি সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রেও আপনারা মানসিক অসন্তুষ্টি অনুভব করতে পারেন। তবে 29শে ডিসেম্বরের পরে শুক্র মহারাজ যখন আপনাদের সপ্তমভাবে গোচর করবেন, তারপর থেকে আপনারা আপনাদের ব্যবসায়িক তথা সম্পর্ককে উন্নত করতে সক্ষম হবেন। আপনারা যারা অংশীদারি ব্যবসা পরিচালনা করেন, সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের ব্যবসায়িক অংশীদারের সাথে সুসম্পর্ক বজায় রাখা এবং সঠিকভাবে ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে বেশ কিছুটা সমস্যার সম্মুখীন হতে পারেন। এমনকি যে কোনো বিষয়কে কেন্দ্র করে আপনাদের সাথে সহকর্মীদের তর্ক বিতর্ক, বাদ বিবাদের মতো পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে এবং যে কারণেও আপনাদের প্রভাব প্রতিপত্তি ও সম্মান ক্ষুণ্ণ হতে পারে। আবার সম্পূর্ণ মাস জুড়ে আপনাদের
দ্বিতীয়ভাবে কেতু মহারাজের অবস্থানের কারণে এই মাসে ব্যবসায় প্রত্যাশিত আর্থিক লাভ প্রাপ্তির পাশাপাশি জীবনে উন্নতি অগ্রগতি করার ক্ষেত্রে নানা বাধা বিপত্তির সম্মুখীন আপনারা হতে পারেন এবং সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলা কিছুটা কষ্টসাধ্য বিষয় হয়ে দাঁড়াতে পারে। এই তো গেল ডিসেম্বর মাসে আপনাদের সংক্ষিপ্ত রাশি ও লগ্নফল। আসুন এবারে জেনে নেওয়া যাক জীবনের প্রতিটি ক্ষেত্রে অর্থাৎ কেরিয়ার থেকে পরিবার, অর্থ থেকে স্বাস্থ্য, প্রেম হোক অথবা দাম্পত্য জীবন, ডিসেম্বর মাস আপনাদের জন্য কী ফল নিয়ে আসতে চলেছে তারই বিস্তারিত আলোচনায়। কেরিয়ার বা পেশাগত জীবনের দৃষ্টিকোণ থেকে ডিসেম্বর মাস সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য তুলনামূলক কম অনুকূলে থাকতেই দেখা যাবে, যেহেতু সম্পূর্ণ মাস ধরে ন্যায়াধীশ ও কর্মফলদাতা শনি মহারাজ আপনাদের সপ্তমভাবে অবস্থান করে থাকবেন এবং আপনাদের নবম ভাবের অধিপতি মঙ্গল আপনাদের দ্বাদশভাবে বক্রী অবস্থায় অবস্থান করবেন। সেই কারণে সম্পূর্ণ মাস ধরেই আপনাদের কাজের চাপ বৃদ্ধি পেতে দেখা যাবে। পাশাপাশি পেশাগত ক্ষেত্রে কর্ম সম্পাদন করার ক্ষেত্রে নানা প্রকার বাধা বিপত্তির সম্মুখীন আপনারা হতে পারেন। কর্মক্ষেত্রে কঠোর ও অধিক পরিশ্রম করা সত্ত্বেও আপনাদের মানসিকভাবে অসন্তুষ্ট থাকতেই দেখা যাবে। তাই যারা চাকুরিজীবী সম্পূর্ণ মাস জুড়েই বেশ ধৈর্য ধারণ করে এবং পরিকল্পনা মাফিক যে কোনো কর্ম সম্পাদন করার প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে চলতে হবে। যারা আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা কর্মকর্তারা আছেন তারাও আপনাদের কাজে অসন্তুষ্টি প্রকাশ করতে পারেন। অন্যদিকে যারা ব্যবসা কর্মের সাথে যুক্ত আছেন তাদেরও সম্পূর্ণ মাস জুড়ে বেশ পরিকল্পনা মাফিক বুদ্ধিমত্তার প্রয়োগ ও সুকৌশল অবলম্বন করে চলতে হবে। অন্যথায় ব্যবসা ক্ষেত্রে আপনারা কোনো প্রকার ক্ষতি বা সমস্যার সম্মুখীন হতে পারেন। এছাড়াও যারা আপনাদের ব্যবসায়িক প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বীরা আছেন ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে তাদের সাথে আপনাদের কঠিন প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা করতে হতে পারে। পাশাপাশি ব্যবসা ক্ষেত্রে যারা আপনাদের কর্মচারীরা আছেন তাদের সাথেও সুসম্পর্ক বজায় রেখে চলার প্রতি অধিক গুরুত্ব দিয়েই চলতে হবে। অন্যথায় তাদের সাথে কোনো প্রকার তর্ক বিতর্কের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। সম্পূর্ণ মাস ধরেই ব্যবসায় আপনাদের প্রত্যাশিত মুনাফা বা লাভ অর্জন করাও কিছুটা কষ্টসাধ্য বিষয় হয়ে দাঁড়াতে পারে। তাই সঠিকভাবে ব্যবসা পরিচালনা করা এবং সুকৌশল অবলম্বন করে ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে অধিক গুরুত্ব দিয়ে চলতে হবে। একমাত্র এর মাধ্যমে আপনারা আপনাদের ব্যবসায় শুভ ফল অর্জন করতে পারবেন। অর্থনৈতিক জীবনের দৃষ্টিকোণ থেকে ডিসেম্বর মাস আপনাদের জীবনে অর্থের প্রবাহ এক প্রকার মধ্যম প্রকৃতিরই থাকতে চলেছে। যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনাদের দশমভাবে অবস্থান করে থাকবেন, অর্থনৈতিক বিষয়ে কাউকে কোনো প্রকার প্রতিশ্রুতি দেওয়া থেকে আপনাদের বিরত থাকতে হবে। তার পাশাপাশি এই মাসে আপনাদের অপরিকল্পিত বা অপ্রত্যাশিত ব্যয় অনেক বৃদ্ধি পেতেই দেখা যাবে। এমনকি ব্যয় বৃদ্ধির কারণে আপনাদের ঋণ পর্যন্তও নিতে হতে পারে। এমনকি আপনারা যদি চাকরি ক্ষেত্রে কোনো প্রকার সুযোগ সুবিধা বা পদোন্নতির প্রত্যাশা করেন তবে আশাহত হওয়ারও আশঙ্কা রয়েছে। তবে সম্পূর্ণ মাস জুড়ে আপনারা যদি সঞ্চয় বৃদ্ধি করার পরিকল্পনা করেন সেটি বাস্তবায়ন করতে নানা সমস্যার সম্মুখীনও আপনারা হতে পারেন। যারা ব্যবসা কর্মের সাথে যুক্ত আছেন এই মাসে আপনাদের ব্যবসায়িক লাভ বা মুনাফা এক প্রকার মধ্যম বা মিশ্র প্রকৃতিরই হতে দেখা যাবে। তবে আপনারা যদি আপনাদের ব্যবসার কৌশলগুলি পরিবর্তন করে ব্যবসা ক্ষেত্রে তার প্রয়োগ করতে পারেন তবে অধিক মুনাফা অর্জন করার ক্ষেত্রে অনেক সহায়ক প্রমাণিত হতে দেখা যাবে। তার পাশাপাশি যে কোনো প্রকারের অর্থনৈতিক সিদ্ধান্ত বেশ বুঝে শুনে সাবধানতা ও সতর্কতা অবলম্বন করেই গ্রহণ করতে হবে। এবারে যদি সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের স্বাস্থ্যের বিষয়ে আলোচনা করা হয় তবে ডিসেম্বর মাসে আপনাদের স্বাস্থ্য এক প্রকার মিশ্র বা মধ্যম থাকবে। যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের দশমভাবে এবং ন্যায়াধীশ শনি মহারাজ সপ্তমভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে এই মাসে আপনারা পা অথবা উরুতে কোনো প্রকার ব্যথা যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। পাশাপাশি হজম বা পেট সংক্রান্ত কোনো প্রকার সমস্যার সম্মুখীন হওয়ারও আশঙ্কা রয়েছে। আবার অনিয়মিত দৈনন্দিন জীবনযাপনের কারণে আপনারা স্থূলতা বা ওজন বৃদ্ধির শিকারও হতে পারেন। এর ফলে আপনাদের স্বাস্থ্য সমস্যা আরও বৃদ্ধি পেতে পারে। অনিদ্রা বা রাতে ঘুম না হওয়ার মতো কোনো সমস্যা দেখা দেওয়ারও আশঙ্কা বর্তমান। তাই সম্পূর্ণ মাস জুড়েই নিয়মানুবর্তিতা বজায় রেখে এবং সঠিক দৈনন্দিন রুটিন মেনে চলার প্রতি বিশেষ গুরুত্ব দিয়েই আপনাদের চলতে হবে। একমাত্র এর মাধ্যমেই আপনারা আপনাদের সুস্বাস্থ্য বজায় রাখতে সক্ষম হবেন। এবারে যদি আপনাদের প্রেম ও বিবাহ সম্পর্কের বিষয়ে আলোচনা করা হয় তবে সম্পূর্ণ ডিসেম্বর মাস জুড়েই প্রেম ও দাম্পত্য জীবন খুব বেশি অনুকূলে থাকবে না বললেই চলে। যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের দশমভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে আপনারা যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের প্রিয়জনের সাথে পারস্পরিক আকর্ষণ তুলনামূলক কম অনুভব করবেন। এমনকি আপনারা যদি কাউকে প্রেম নিবেদন করার পরিকল্পনাও করে থাকেন তবে এই ক্ষেত্রে আপনাদের ইতিবাচক ও অনুকূল ফল প্রাপ্তির সম্ভাবনাও অনেকাংশে কম। অন্যদিকে আপনারা যারা
যারা বৈবাহিক জীবনযাপন করছেন তাদের জন্য এই মাস অত্যন্ত সংযমের মাস হতে চলেছে। আপনাদের বিবাহিত জীবনের অভ্যন্তরে অভিমান বা ভুল বোঝাপড়ার কারণে অহং সংক্রান্ত কোনো সমস্যার সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে। তাই প্রিয়জনের আবেগ অনুভূতিকে বেশ সম্মান করেই আপনাদের চলতে হবে। আপনারা যারা বিবাহের জন্য পরিকল্পনা করছেন অথবা নিজেদের প্রেম সম্পর্ককে বিবাহ সম্পর্কে রূপান্তরিত করতে চান, এই মাসে বিবাহ সম্বন্ধীয় কোনো সিদ্ধান্ত বা পদক্ষেপ গ্রহণ না করাই আপনাদের জন্য উচিত কর্তব্য। কারণ এই সম্পর্কের অভ্যন্তরে কোনো প্রকার নেতিবাচকতার সঞ্চার হতে পারে এবং সম্পর্কের অভ্যন্তরেও দূরত্ব দেখা দিতে পারে। পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে ডিসেম্বর মাস সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য কিছুটা মিশ্র বা মধ্যম প্রকৃতিরই হতে চলেছে। যেহেতু সম্পূর্ণ মাস ধরেই দেবগুরু বৃহস্পতি আপনাদের দশমভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে এই সময় পরিবারের অভ্যন্তরে পারস্পরিক সামঞ্জস্যের অভাব আপনারা অনুভব করতে পারেন। পাশাপাশি যে কোনো প্রকার বিষয়কে কেন্দ্র করে, বিশেষ করে কোনো অহমিকা বা আত্ম অভিমানকে কেন্দ্র করে পরিবারের অভ্যন্তরে কোনো প্রকার সমস্যা বা তর্ক বিতর্কের মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে। অন্যদিকে যেহেতু আপনাদের তৃতীয় দশম ভাবের অধিপতি শুক্র মহারাজ 2রা ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বর পর্যন্ত আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করে থাকবেন এবং তারপরে আপনাদের ষষ্ঠভাবে গোচর করবেন, সেই কারণে মাসের 28 তারিখের আগে পর্যন্ত সময়ে আপনারা আপনাদের পরিবারের অভ্যন্তরে সন্তুষ্টির অভাব অনুভব করতে পারেন। এরপরে 28 তারিখের পর যখন শুক্র আপনাদের ষষ্ঠভাবে গোচর করবেন, এই সময় পরিবারের অভ্যন্তরে কোনো বিষয়কে কেন্দ্র করে তর্ক বিতর্ক বা পারস্পরিক মতভেদ অনেকাংশে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। তাই পরিবারের সুখ ও শান্তির পরিবেশ বজায় রাখতে সম্পূর্ণ মাস ধরেই আপনাদের বেশ আত্মসংযমী হয়ে এবং শব্দচয়ন ও আচরণের প্রতি নিয়ন্ত্রিত হয়ে চলতে হবে। একমাত্র এর মাধ্যমেই আপনারা আপনাদের পারিবারিক সম্পর্ক স্থিতিশীল রাখতে সক্ষম হবেন। এই তো গেল ডিসেম্বর মাসে আপনাদের বিস্তারিত রাশি ও লগ্নফল। আসুন এবারে এক পলকে দেখে নেওয়া যাক কি উপায় বা প্রতিকার করলে গ্রহের অশুভ প্রভাব বা নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে সক্ষম হবেন। আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা। আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান, চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান, তবে আপনারা অনলাইনে স্ক্রিনে আসা এই নম্বর 8981372545 এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন। গ্রহের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকারা প্রতিদিন লাল ফুল নিবেদনপূর্বক ভগবান সূর্যনারায়ণকে অর্ঘ্য নিবেদন করুন এবং 21 বার করে ওং ভাস্করায় নামাহা এই মন্ত্রটি জপ করুন। প্রতি বৃহস্পতিবার করে যে কোনো বয়স্ক দুস্থ অভাবী মাতাকে হলুদ দ্রব্য দান করুন। প্রতিদিন শুদ্ধ বস্ত্র ও শুদ্ধ চিত্তে শ্রী হনুমান স্তবাদি ও শ্রী হনুমান চালিসার পাঠ করুন। যদি এই উপায় বা প্রতিকারগুলি আপনারা সঠিকভাবে পালন করতে পারেন, তবে আশা করি জীবন চলার পথ আরও সুগম হবে এবং নানাবিধ বাধা বিপত্তিকে কাটিয়ে উঠে জীবনে সাফল্য অর্জনের রাস্তা সুদূর প্রসারী করতে সক্ষম হবেন। আজকের মতো এতটুকুই। দেখা হবে অন্য কোনো প্রতিবেদনের সাথে। ততক্ষণে স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রামদূত হনুমানজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক। রাধে রাধে।